এই দিনী সভার সম্মানিত যোগ্যতম সভাপতি, উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আজকের জলসার অতিথিবৃন্দ, শ্রোতা হিসেবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন। অত্তর এলাকার কৃতি সন্তান যে মহান ব্যক্তির সভাপতিত্বে এই পর্যন্ত সভা এসে পৌঁছেছে, এখন আমি অল্প জ্ঞান অল্প বিদ্যা এই নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা রাখব। সর্বপ্রথম দোয়া করি, হে আল্লাহ, এই মুহূর্তে তুমি আমাকে এমন কিছু জ্ঞান দান করো যেটা মানুষের জন্য এই মুহূর্তে কল্যাণকর হবে। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের একটি পরিপূর্ণ সূরা তেলাওয়াত করেছি, আর একটি আয়াতের অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আরো হয়তো কিছু কথা তেলাওয়াত করব বা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠিয়েছিলেন, প্রতিটা নবী এবং রাসূলের দুটি মাত্র দায়িত্ব ছিল। প্রতিটা নবী এবং রাসূলের দুটি দায়িত্ব এবং কাজ দেওয়া হয়েছিল। এক, প্রতিটা নবী ছিলেন মুনজির, অর্থাৎ মানুষকে ভয় দেখিয়েছেন। কিসের ভয়? না, জাহান্নামের ভয় দেখিয়ে আল্লাহর দিকে টেনে এনেছেন প্রতিটা রাসূল এবং নবীগণ। আর প্রতিটা নবী এবং রাসূল ছিলেন মুবাশশির, অর্থাৎ জান্নাতের সুসংবাদ দিয়েছেন মানুষকে। অর্থাৎ খারাপ থেকে মানুষকে বাঁচানোর জন্য জাহান্নামের ভয় দেখিয়েছেন, আর ভালোর দিকে মানুষকে নিয়ে আসার জন্য জাহান্নামের সুসংবাদ দিয়েছেন। প্রতিটা নবী এবং রাসূলের দুটি মাত্র কাজ ছিল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার মতো মানুষগুলোকে ডেকে দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদান করেছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো আর তোমার আহাল পরিবারকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। এখানে কথাটা এইভাবে যদি ডাইরেক্ট বলে দেওয়া হয় যে তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও, তাহলে আমার মনে হচ্ছে যেন একটা সামান্য ভুল বা ত্রুটি থেকে যাবে। কারণ জাহান্নাম থেকে বাঁচাবার ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই আছে। তাহলে আপনি আপনার পরিবারকে বা আপনি আপনার বেটাকে জাহান্নাম থেকে বাঁচাবেন কি করে? মানে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে একটা দায়িত্ব দিলেন যে তুমি ভালো কাজ করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচো, আর তোমার পরিবারকে তুমি খারাপ কাজ থেকে রুখে দাও আর ভালো কাজের দিকে তাদের আগে বাড়িয়ে দাও। এর ফলে তোমার পরিবার জান্নাতের দিকে যাবে, জাহান্নাম থেকে বাঁচবে। এটা মূলত বিষয়। এবার আর একটা কথা আপনাদেরকে বলি, দুনিয়াবি কথা। সারা পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলদের দুটি কাজ বলে দিলাম। তার মধ্যে একটি হচ্ছে মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার, তার মানে আগুন থেকে বাঁচাতে হবে। সারা পৃথিবীতে মানুষ যত বিপদের সম্মুখীন হয়, সব থেকে কঠিন বিপদ তার নাম হচ্ছে আগুন। ওই জন্য দেখবেন
আপনি যে দেশে বসবাস করেন, এই দেশের সরকার থেকে এই দেশের একজন প্রতিষ্ঠিত নাগরিক সমস্ত মানুষকে আগুন থেকে বাঁচাবার জন্য বেশি ব্যবস্থা করে রেখেছে। দেখবেন, আপনি একটা 4 চাকা গাড়িতে চাপেন, 4 চাকা গাড়িটার ডান দিকে ড্রাইভার যেদিকে থাকে, ওইদিকে দেখবেন একটা লাল বোতলের ভিতরে গ্যাস ভরা থাকে। দেখেছেন এগুলো? যদি গ্যাস না থাকে, আরটিওর রুলস হচ্ছে যে আপনাকে জরিমানা করা হবে। কেন গ্যাস ভরা থাকে? কেন থাকে? এই কারণে যে বাই চান্স যদি গাড়ির কোন রকমের ইঞ্জিনে আগুন যদি লেগে যায়, তাহলে এই গ্যাস দিয়ে ওটাকে নেভানো সম্ভব হবে। 2, পেট্রোল পাম্পে আপনি যাবেন, দেখবেন লাল কালারের বালতিতে করে বালু রাখা আছে। দেখেন এগুলো? দেখেন, 4-5টা বালতি এরকম ভাবে টাঙানো আছে, তাতে বালু রাখা আছে, যেগুলো ঘর বাড়ি করে বালু। এই বালু কেন রাখা থাকে? না, পেট্রোল পাম্পে যদি কখনো কোনো ক্রমে যদি আগুন লেগে যায়, তাহলে ওই বালু দিয়ে আগুন নিভানোর কাজে বেশি সহযোগিতা করা যায়। এই কারণে বালি আগে থেকে রেডি করা আছে। দেখবেন সমস্ত রেলপথ, বাসপথ, সমস্ত পথে যে সমস্ত মানুষেরা যানবাহনে যাতায়াত করে, এক্সিট গেট আছে, মানে বিকল্প গেট। গাড়িটা যদি কখনো কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে এই গেট খুলে আপনি পালাতে পারবেন। কলকাতা বড় বড় বিল্ডিং, আপনার মালদার বড় বড় বিল্ডিং এ দেখবেন পাইপ লাইন করা আছে, এক্সট্রা পানির দমকল সিস্টেম আছে। বাই চান্স যদি বিল্ডিংটাতে আগুন লেগে যায়, তাহলে এমার্জেন্সি পদক্ষেপে পানি দিয়ে নেভানো হবে। কোনদিন কোন ট্রেনে দেখেছেন যে লাইফ জ্যাকেট রাখা আছে? বাসে দেখেছেন লাইফ জ্যাকেট রাখা আছে? বাস তো কখনো নদীতেও পড়ে যেতে পারে, পারে কি পারে না? পারে। তার নদীতে পড়ে গেলে কি করে বাঁচবে? তার জন্য তো লাইফ জ্যাকেট, যেটা পানিতে সাঁতার দেওয়ার জন্য যে জ্যাকেটটা ব্যবহার করা হয়, এটা তো রাখা উচিত ছিল। তাহলে না, মানুষ জানে যে পানিতে যদি একটা মানুষ পড়েই যদি যায়, অন্তত পক্ষে 2-4 ঘন্টা সে সাঁতার দিয়ে এদিক ওদিক করে ভেসে থেকেও বাঁচা যাবে। যাবে কি যাবে না? যাবে। কিন্তু পৃথিবীতে একটা মাত্র জিনিস আছে, যেটার ভিতরে 1 সেকেন্ড মানুষ দাঁড়িয়ে থাকতে, বসে থাকতে, শুয়ে থাকতে, চলতে পারবে না, তার নাম আগুন। একটা মানুষ সাঁতার জানে না, তাকে যদি পানিতে ফেলে দেওয়া হয়, তবুও সে সাঁতার না জানলেও এদিকে হিচড়ে কুচড়ে 2, 5, 10 মিনিট, 20 মিনিট বেঁচে থাকবে। কিন্তু একটা মানুষকে যদি আগুনে যদি ফেলে দেওয়া হয়, 1 সেকেন্ড টিকতে পারবে না। পারবে? পারবে না। তার মানে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে দিয়ে মানুষদেরকে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করেননি। আপনি যে দেশে বসবাস করেন, এদেশের সরকার পর্যন্ত আপনাকে আগুন থেকে বাঁচানোর জন্য মারাত্মক পদক্ষেপ গ্রহণ করেছে। তার মানে আগুন বড় ভয়ঙ্কর। ভয়ঙ্কর নয়, মারাত্মক ভয়ঙ্কর। এই কথাটা এই পর্যন্ত থাক, আমি আরেকটু আগিয়ে যাচ্ছি অন্যদিকে, আবার এখান থেকে শুরু করব। কিয়ামতের মাঠে মানুষ 3টে দলে বিভক্ত হবে। আমি তাফসীর ইবনে কাসির থেকে বলছি, 3টে দলে মানুষ বিভক্ত হবে। কোন কোন তাফসীরে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান দিকে থাকবে একদল, যারা হবে আসহাবুল ইয়ামিন, অর্থাৎ ডান দিকের লোক। আর কেউ কেউ বলেছেন যে আকাশের বা জমিনটাকে ভাগ করে আকাশের একদিকে তারা দাঁড়িয়ে থাকবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান দিকেই থাকবে, এ কথাই বেশি। আর এক দল থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাম দিকে, যারা আসহাবুশ শিমাল, বাম দিকের লোক। 2 হলো। 3, আরেকটা লোক, আরেকটা দল থাকবে, যেটা সূরা ওয়াকিয়ার ভিতরে এসেছে, ওয়াস-সাবিকুনাস সাবিকুন, অর্থাৎ যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আগে দাঁড়িয়ে থাকবে, একদম সামনাসামনি।
তবে সামনাসামনি যারা দাঁড়িয়ে থাকবে এরা কিন্তু আমার আপনার মতো লোক নয়, সাধারণ লোক নাই, অসাধারণ লোক। কারা থাকবেন? নবীগণ থাকবেন, সিদ্দিক সাহাবীগণ থাকবেন, শহীদগণ থাকবেন, সালেহীন সৎ কর্মশীল যারা, তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একেবারে সামনে থাকবেন। যারা অত্যাধিক সৎকর্ম করেছে, এক কথায় বলা যেতে পারে মুহাদ্দিসগণ, ফকিহগণ, বড় বড় বিদ্বান, এই সমস্ত মানুষেরা যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, যারা দিন বাঁচাতে গিয়ে শহীদ হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন প্যালেস্টাইনের মাটিতে, ফিলিস্তিনের মাটিতে যে যুদ্ধ এখন চলছে ইসরায়েলের সাথে, এই যুদ্ধতে যদি কেউ শুধু লিল্লাহিয়াত আল্লাহরই উদ্দেশ্যে মসজিদে আকসা বাঁচানোর জন্য যে শহীদ হয়েছে, এই রকম হাই কোয়ালিটির মানুষেরা থাকবে কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে থাকবে। এর ভিতরে দুটি দল জান্নাত চলে যাবে। এক, আসহাবুল ইয়ামিন, অর্থাৎ ডান দিকের লোকেরা, ওয়াসাবিকুন আস-সাবিকুন, আর সামনে যারা থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এরা জান্নাত চলে যাবে। বিপদে পড়ে যাবে কারা? যারা বাম দিকে থাকবে তারা। কঠিন বিপদ, মানে এত বিপদ যে বিপদ ধারণার মধ্যে আসবে না, একদমই আসবে না যে বিপদ। আপনাকে যদি বাস্তব একটা জিনিস যদি আমি দেখাই, তাহলে আপনি দুনিয়া করা ছেড়ে দিবেন আস্তে আস্তে। বাস্তব, এই যে সাহেব বসে আছেন, মসজিদের জন্য চাঁদা করছেন, আলহামদুলিল্লাহ যারা দিচ্ছেন। আর কিছু লোক আছে ভাবছেন যে না, আমার বেটার ভবিষ্যৎ করা হয়নি এখনো পর্যন্ত, সব টাকা মসজিদে দিয়ে দিব, এখন বেটা বেটির ভবিষ্যৎ করি, তারপরে তো মসজিদে দেবো। জি, এটা অনেক লোক ভাবছে, কিন্তু আসলেই আপনি বাস্তবতা যে কত কঠিন, এই জ্ঞান আপনার ভিতরে নেই। সেদিন বড় বিপদ হবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাম দিকে যদি আপনার সিট হয়ে যায়। আল্লাহ আমাদেরকে তুমি ডান দিকের জন্য কবুল করো, আমিন। কঠিন বিপদ। এবার আপনাকে বলছি, এই বাম দিকে যদি আপনি দাঁড়িয়ে যান, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে নানান ব্যাপারে সতর্ক বার্তা দিয়েছেন যে তোমরা যদি এই কাজগুলো করো তাহলে তোমাদের স্থান হবে বাম দিকে, আর এই কাজগুলো যদি তোমরা করো তাহলে তোমাদের স্থান হবে ডান দিকে। আচ্ছা বলুন তো, আমরা কোন দিকে থাকতে চাই? ডান দিকে, মানে জান্নাত যেতে হবে, তাই না? আর আমাদের বাম দিক থেকে কি হতে হবে? ওটে চলে আসতে হবে, তাই না? ঠিক আছে, তাহলে কয়েকটা বাম দিকের আমল আপনাকে বলি। বাম দিকের আমল, যে কাজগুলো আপনি করলে আপনার সম্ভাবনা রয়েছে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাম দিকে থাকবেন, সেদিন বড় বিপদ, খুব বিপদ। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম দুর্নাম করে বেড়ায়, গীবত পরনিন্দা চগলখড়ি করে বেড়ায়, এদের জন্য বড় দুর্ভোগ। এদের বাম দিকের লোক এরা। যদিও আপনারা ঝাড়খণ্ডের মানুষ গীবত পরনিন্দা হয় না, আমাদের পশ্চিম বাংলাতে খুব হয়। ঝাড়খণ্ডে হয় খুব হয় না? কত শ্রেণীর মানুষ যে দেখবেন সারা পৃথিবীতে। আপনাদের থেকে আমার বয়স হয়তো অনেক কম, আমার মায়ের হিসাব অনুযায়ী আমার বয়স 33 বছর, এটা আমার মায়ের হিসাব। স্টেজে যারা বসে আছেন আমার থেকে বয়স অনেক বেশি আপনার হতে পারে, তবে আপনাদের সবার থেকে আমার একটা দিক বেশি আছে। কি? বিদ্যা না, বয়স না, একটা গুণ আমার বেশি, যে অনেক জায়গায় অনেক মানুষের সঙ্গে মেলামেশা করার একটা অভিজ্ঞতা আমার বেশি আছে আপনাদের থেকে। প্রতিদিন এই প্রান্ত থেকে ওই প্রান্তে, এখান থেকে ওখান, এই মানুষের সঙ্গে চোর, গুন্ডা, আলেম, বাটপার, মুনাফিক, বদমাইশ, মুশরিক, সবার সঙ্গে আমার একটা প্রতিদিনের পরিচিতি। আপনাদের থেকে অভিজ্ঞতা আমার, এক্সপিরিয়েন্স অনেক বেশি। আপনাকে আমি কয়েকটা লোক দেখাই। মসজিদে ফজরের নামাজের পরে একটা লোক ইমাম সাহেবের হাত ধরে বলছে, আসসালামু আলাইকুম। ইমাম সাহেব মুচকে হেসে দিয়ে বলছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি।
তখন মুসল্লিটা ইমাম সাহেবকে বলছে, আজকে 20 বছর আমি এই গ্রামে মসজিদে নামাজ পড়ছি, আপনার মতো ভালো ইমাম সাহেব আমি দেখিনি। সত্যি আপনার গলার কণ্ঠ, আপনার ব্যবহার আর আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা খুব সুন্দর, আপনি খুব বেটার মানুষ। ফজরের নামাজ পড়ে বলল, ইমাম সাহেব জোহরের সময়তে তার বেটির শরীর খারাপ, হঠাৎ পাশের গ্রামের লোক সাইকেল নিয়ে বাড়ি চলে গেছে। যে লোকটা ফজরের সময়তে সালাম করে তারিফ করলো, ও লোকটা জোহরের সময়তে মসজিদে এসে দেখছে যে ইমাম সাহেব নেই। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? কাউকে তো বলে যায়নি, বিপদ হয়েছে, আচানক চলে গেছে। ওই লোকটাই জোহরের নামাজের পরে মসজিদে আর 5টা মুসল্লিকে বলছে, ইমাম সাহেব রাখা যাবে না, খুব বাজে লোক, একে পাল্টে দেওয়া হোক। অথচ এই মাত্র বলেছে ফজরের নামাজ পড়ে, আসসালামু আলাইকুম, আপনার মতো ভালো লোক নেই। কি বললাম বুঝলেন? এরকম লোক আছে, আছে এলাকাতে, বড়ি 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 দেখতে পাবেন। আর আমি ইমাম সাহেবদেরকে সোশ্যাল মিডিয়াতে এটা বলে দিয়েছি যে আপনার চাকরির 12টা যদি কোনোদিন কেউ বাজায়, তো ওই লোকটা বাজাবে যে লোকটা আপনার সাথে বসে ভাত খায় আর আপনার ঘরে শুয়ে শুয়ে গল্প করে। আপনার যদি কোনোদিন চাকরির 12টা বাজে, তো এই লোকটা সব থেকে বড় শত্রু আপনার সেদিন হবে। কারণ সে আপনার যত গোপন তত্ত্ব, কথাবার্তা, আপনার ব্যবহার সব ওই জানে, গ্রামের আর কেউ জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা মানুষের সামনে এবং পিছনে যারা বদনাম করে, এদের জন্য দুর্ভোগ। কি দুর্ভোগ? একটা প্রশ্ন এরকম হতে পারে যে সামনে তো মানুষকে বললে আবার গীবত হবে কি করে, পিছনে বললে গীবত হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, আল্লাহ রাসূল, গীবত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা তুমি বলেছো যেটা তোমার ভাই শুনলে মনক্ষুণ্ণ হবে, রাগ করবে, জনসমক্ষে উপস্থাপন করেছো তোমার ভাইকে, এই কথাটা, এটার নাম গীবত। সাহাবীরা বলছে, আল্লাহ রাসূল, যদি ওই কাজ বা ওই কথা, ওই কর্ম আমার ভাইয়ের ভিতরে থাকে তাহলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আরে তাহলেই তো গীবত, যদি না থাকে তার নাম অপবাদ। আমি আপনাদের গ্রামে এসেছি আধার কাটাতে, মসজিদে নামাজ পড়তে ইমাম সাহেবের একটা হাত ঘড়ি ছিল, চুরি করে নিয়েছি, কেউ দেখতে পায়নি। ইমাম সাহেব একা দেখতে পেয়েছে, কেউ সাক্ষী নেই। ইমাম সাহেব, আমি চায়ের দোকানে চা খেতে এসেছি, ইমাম সাহেব এসেছে। ইমাম সাহেব এসে 20 জন ছিল তার সামনে আমাকে বলছে, মমতাজুল সাহেব, আপনি যে আমার হাত ঘড়িটা চুরি করলেন, এটা কি ঠিক হলো? আচ্ছা বলুন তো, এই যে 20 জন লোকের সামনে বললো, এতে আমার মনটা খারাপ হলো, আমি লজ্জিত হলাম কি হলাম না? হলাম কি হলাম না? হলাম। এইটার নাম গীবত। এটার নাম কি? গীবত। যদি আমি ঘড়ি না চুরি করে থাকি, তাহলে আমার নামে দেওয়া হলো অপবাদ। চলুন আপনাকে আরো একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআন মাজিদে কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদান করেছো, তোমরা শোনো, ইজতানিবু কাসীরাম মিনাজ-জান ইন্না বাযাজ-জান্নি ইসমুন, তোমরা অধিক ধারণা করে কথা বলা থেকে বাঁচো, নিশ্চয়ই বেশিরভাগ ধারণাটা মিথ্যা।